সুপ্রভাত। বারবি লিটিল ব্লেস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন সকাল 9টা মতো বাজে, তবে আজকের ব্লগটা দেখতে আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে, কারণ আজকে রাত্রিরে নিউ ইয়ারের পার্টিটা আমরা এই ছাদেই করব। আমার পরিবার এবং আমার বোনের পরিবার ও আমাদের কয়েকজন বন্ধুবান্ধবদের পরিবার সবাই মিলে আজকে এই ছাদেই পার্টিটা করব বলে এখন ছাদটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর ছাদটা দুপুরবেলায় একটু লাইটস দিয়ে ভালো করে সাজানো হবে। তবে জানেন, এই পার্টিটাতে আমরা কয়েকটা ইভেন্ট রেখেছি যাতে বাচ্চারাও আনন্দ করতে পারে, সাথে আমরাও একটু আনন্দ করতে পারি। তাই জন্য কয়েকটা খেলাধুলো করব, যেমন মিউজিক বল, হাঁড়ি ফাটানো, মোমবাতি জ্বালানো, এই ধরনের ইভেন্টসগুলো রেখেছি, যেগুলো দেখতে আপনাদেরও বেশ ভালো লাগবে। তো যাই হোক, এখন চলে যাব নিচে ছাদটা পরিষ্কার করা হয়ে গেলে, কারণ পার্টিতে যা যা খাওয়া দাওয়া হবে সে সমস্ত বাজার থেকে আনবার জন্য লিস্টটা গিয়ে নিচে তৈরি করে ফেলবো। চলুন। এখানে একে একে এখন সব পিকনিকের জিনিসপত্র সব চলে আসছে বাজার দোকানে। এই যে থালা বাটি সব চলে এসেছে। হ্যাঁ, পিকনিকের এই যে এখানে পিকনিকের বাজার সব একে একে তো সব দেখি লাইটগুলো, হ্যাঁ দেখি না লাগালে এখন কি দেখি। এটা বোর্ড। আর ওই বড় হ্যালোজিন টাইপের কিছু নেই? বড় হ্যালোজিন নেই, বাল্ব আছে 2-3টে লাগিয়ে দেবো, হয়ে যাবে। এবার হ্যালোজেন শুধু শুধু দেখ রে পিপির বাবা, যা 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 মাংসটা রাখ তাড়াতাড়ি। আরেকজন কই? বাবা বেঁকে গেল রে মাংস আনতে গিয়ে। ওই দেখো আরেকজন হেঁটে হেঁটে আসছে, আর দিদিভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছে বাজারের ব্যাগ। তো বাবাকে দেখ, বাবা ওরা তো ভারী ব্যাগটা দিয়েছো, তো বেরিয়ে গেল, জিভ বেরিয়ে গেল। হ্যাঁ, চলে এসেছে এখন আমাদের পিকনিকের ওভেন আর লাইট। লাইটটা কিন্তু ভালোই, বুঝলে? দেখো, ঠিক আছে, আরো লাইট আছে, আরো লাইট বাবা এনেছে একবার। ভালো আলো হবে, যেটা যেটা মনে হবে সেটা সেটা আলো হবে না। ঠিক আছে, এটা কেমন আলো? ডান দিকে বন্ধ। এটা হচ্ছে আমার কাকাই, এই দেখো যাচ্ছে বাড়িতে। টাটা করে দিয়েছে, চলে আয় এবার। ও নিচ থেকে তো বাবা লাইটটা নিয়ে এলাম না, যা লাইটটা আনতে হবে। ও লাইটের এখান থেকে বস্তা বার করেছো ব্যাগটা? লাইটের এই যে এই ব্যাগটা এখান থেকে বার করেছো? তার দরকার হবে তো, তারের জন্য। আচ্ছা আচ্ছা, সব নিয়ে এসেছি, সব নিয়ে এসেছি। তাহলে বাবু যে বড় একটা লাইট দিয়েছে, ওটা কি লাগবে তো? রান্নার জায়গায় লাগাবে না? বড়টা যদি লাগাস তাহলে আনতে হবে। দাঁড়াও আমি নিচ থেকে নিয়ে আসি লাইট। দেখো এই লাইটটা রান্নার জায়গায় হলে ভালো হবে না? বললো ভালো লাইট আছে, আলো হয় ভালো। ভালো লাইট। পিকনিকের জন্য পুরো ছাদটা লাইট দিয়ে সাজানো হলো এতক্ষণ, সারা দুপুর। তো এখন সন্ধেবেলা, মানে ধরুন ওই 6টা মতো বাজে, তো শুরু হয়ে গেছে রান্নার জন্য তোড়জোড়। তো ভাবছি যে আজকে আর ছাদের ওপরটাতে অত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, কি সুন্দর পরিষ্কার রয়েছে, তাই ওপরে আর ওভেনে রান্নাটা করব না, তাই গ্যাসেতেই রান্নাটা করে নেওয়া হচ্ছে। একটু চিকেনটা আর পকোড়াটা কফি টফি করে একদম তারপরে ওপরে সবটা নিয়ে চলে যাব আমরা। তো এখানে এখন মা সুন্দর করে এই যে মিক্সিতে বাটনাটা করে নিচ্ছে, ওদিকে দিদিভাই পকোড়া আর আমার বোন পকোড়া ভাজছে। বোনের মেয়ে আর ঐতিহ্যা পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে এদিকে। এই যে দুজনের খিদে পেয়ে গেছে, তো ওরাও পকোড়া খাচ্ছে, আর গরম গরম ভেজে সকলকেই আমি এবার সার্ভ করতে থাকবো। তো সবাই কাজ ভাগ করে নিয়েছি নিজেদের মধ্যেই। এখানে এখন চিকেন রান্না শুরু হয়ে গেছে। রাখছে মা, তুমি পকোড়া আর কফিটা খেয়ে নাও, খেয়ে তারপরে করো মা, সবাই মিলে করবো হাতে হাতে। দিনি কখন দিলি আমাকে? ববি দিয়ে আসেনি ওপরে? ও ববি দিয়ে এসেছিল। ওই দেখো না বাবা, না বাবাকেও দিয়ে দিয়েছি একটু। ব্যাস, ঐতিহ্যাও রেডি। এবার পুরো সবাই দেখবে। দেখো কান দুটো দেখো, ঐতিহ্যার কিরম নামছে আর উঠছে, এখান থেকে অপারেট করছে পুকু। ব্যাস, ঐতিহ্যা রেডি, পিকনিকের জন্য ড্রেস পরা কমপ্লিট। এবার সবাই ছাদে যাব, আমিও পিকনিকের জন্য এবার রেডি। বাবা চোখ চুল করছে। ব্যাস, আর এখানে সবাই পকোড়া অলরেডি খাওয়া শেষের পথে, কিন্তু আমি এখনো খাইনি। আমি ছাদে গিয়ে বেশ আরাম করে একটু কফি নিয়ে আরাম করে
পকোড়া খাবো। তোমরা খেয়েছো কেন? বলেছি ওই দেখো, ওই দেখো, কেউ বাদ যাচ্ছে না। এই বড় লাইটটা জ্বলবে নাকি নিভিয়ে দেবে? না না চলুক, চলুক। এই ববি আমার ফটো তুলে দিবি তো? বল না, বড় লাইটটা জ্বলবে না নিভিয়ে দেবে? শুধু এই ছোটগুলো জ্বলবে। এখানে আমি তোমার ভিডিও করছি, তোমার বড় লাইট জ্বালাতে বলেন কেউ। এই যে খাচ্ছে না, আমার আমি বলছি বড় লাইটটা থাকবে নাকি বড় লাইটটা খুলিয়ে শুধু এই ছোট লাইটগুলো থাকবে? যখন ডান্স করা হবে তখন। এই যে খাচ্ছে আমাদের সেরা সুন্দরী, এখন খেতে ব্যস্ত। আমি তো বলেছি আমি ছাদে খাবো। তোরা তো সব ছাদে খাবে? ভাজতে ভাজতে গরম গরমই। সবাই কফি নেবে। কফি নাও, নাও তুমি নাও। সুমি কফি। এরা তো তিনজন নিয়ে নিয়েছে। বাবা নাও। বাবা সার্ভ করছে। এখানে ঐতিহ্যা আর সবাই মিলে এবার নাচের প্রস্তুতি নিচ্ছে, গান চলছে আর লাইটও জ্বালানো হয়ে গেছে। তো আপনাদেরকে ছাদটা একবার ঘুরিয়ে দেখাই কীরকম লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে চারিদিকটা পুরো লাইট দিয়ে সাজানো। 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. 매번 야야야야야 불러 널 야야야야, 내 맘을 고백하려고 타이밍만 보는 나. 그런 나를 넌 보며 왜 그러냐고 묻네 너 때문에. I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. 시간은 계속 흘러만 가고 기다리다 지쳐 그만 널 놓칠까봐. 하지만 성급한 나의 고백을 넌 거절할까 두려워서 매번 야야야야야 불러 널 야야야야. 네가 제일 좋아하는 게 뭐냐고 물어본 나. 그런 나를 넌 보며 대답 없이 미소만 짓는데. I'm going crazy. I'm going crazy. 무뎌져 버린 내 가슴이 뛰어. I'm going crazy. Yeah. I'm going crazy. 어쩔 수 없는 걸 널 보면 아무런 일도 할 수 없는 걸. I'm going crazy. এতক্ষণ ওপরে একটু কফি আর একটু পকোড়া খেয়ে সবাই মিলে একটু টুকটাক নাচানাচি করলাম, কারণ নিচে মা কাজ করছিল, তাই আমরাও চলে এলাম আবার একটু সবাই মিলে হাতে হাতে করে দিতে। তাহলে সবাই মিলে একসাথে গিয়ে ওপরে আনন্দ করা যাবে, কারণ এটা পিকনিক। তো সবাই মিলে একসাথে রান্না করছি আমরা। তো মা নিচে এতক্ষণ একা ছিল। দেখি এদিকে তাকাও, সবাই একবার করে খুন্তি ধরেছে আজকে রান্না বান্নায়, পিকনিকে। গুড গুড গুড। তাও আমার আর কাকাই কটা ফেলেছে? কাকাই কাকাই তো একটা পিকনিকে রান্নাবান্না করে আমরা সবাই এবার ওপরে চলে এসেছি। এখন ছোটদের ইভেন্ট ক্যারাম খেলা হচ্ছে। তো এরপরে মোমবাতি জ্বালানো, হাঁড়ি ফাটানো, মিউজিক বল, এই সমস্ত খেলাও আমরা খেলবো সবাই মিলে। সাথে থাকুন, ব্লগটা দেখতে সত্যিই খুব ভালো লাগবে। Oh, let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, eyes you are real.
মেপে মেপে। বাহ বাবা না আচ্ছা তাহলে একটা বাস বলবি না তুই দেখতে পেয়ে একটু দেখে নাও। এদিকে চলে তাড়াতাড়ি এদিকে আয় তুই এদিকে হাড়িটাকে কিন্তু ভালো করে দেখবি। বুকু, পা মেপে মেপে যাবি আস্তে আস্তে, আগে হাড়িটাকে ভালো করে দেখে নে সোজা, ঠিক আছে? ইট বলে দে, ও কোন হাড়িতেই মেরে দেবে যদি দেখতে পায়। ঠিক আছে, বেশি টাইট লাগলে বলবে। বেগুনে একটু তাড়াতাড়ি আয়। মাটিতে ঘষবে না, লাঠি তুলে। আমি জানি না কত অব্দি, সে তুমি আন্দাজ করো। এটাই ভালো প্রশ্ন, কত অব্দি পৌঁছালাম। নিচে ঠেকাবে না, একবারে যেমন কিট্টু মারলো ওরকম। ছেড়ে দে। আগে পায়ে ঠেকেছে। পায়ে ঠেকে গেছে না। এই একজন এদিকে আয়। বেঁকে গেছো, আচ্ছা বেঁকে গেছো, এর মধ্যে ফার্স্ট হয়েছে তুমি বেঁকে গেছো, ঠিক আছে। তোর আরো খেলা এই বক্সটা সাবধান। এই সবাই চুপ, একদম মুখ কেউ বন্ধ সব। এই দেওয়ালে গেছে, ঠিক আছে। কাছাকাছি তো যাই। কাছাকাছি বাবা রে, কোথায় পার হয়ে চলে যাবো আমার ওই জায়গাটা হয়েছে। ওই তো ওই পাথরের কুচি নে, ওখান থেকে নামবি। হ্যাঁ ওইটা নে। জায়াবু এখানে মেরেছে, এই যে। তাড়াতাড়ি নাম ওখান এখনো লাঠি ভাঙাড়ি এটা পড়ে আছে, এই যে জায়াবু এখানে। ও হবে না, আমাকে মেরে দাও। ওই দেখি মোবাইল চালাতে পার। আমি আইডিয়া আছে। আর মার তো বুয়াই ওর মাথায়। আরে এমনি অন্ধকারে দেখা যায় না, এত বড় একটা বাল্ব জ্বালিয়েছে। দেখা যায় না। চলো দাঁড়াও, সোজা দাঁড়াও, দেখে তো দাঁড়িয়ে সোজা দাঁড়াও, ব্যাস। এই ডান পায়ে সোজা। এই সোজা কোথায় গেল রে? বেকা দিকে দাঁড় করালি, সোজা করে দাঁড় করা। তোমার এত মটন চিকেন রান্না করে আমি খবর। পা সোজা করো, কি তো পায়ে সোজা করছে না। পাটা সোজা। এ কি বেকা? ওই ঘর দিয়ে আসবে বুবাই। ব্যাস। মার ওখানেই মার, এদিকে সরে এসে। ব্যাস, এই মার ওখানেই মার। ডানার থেকে লাঠিটা নিয়ে বাঁ হাত নিয়ে মার। তুলবে না কিন্তু, ভেঙে যাবে লাঠি। মার ওখানেই মার। মার একটা। ওই একটু অল্প কোথায়? কোথায় একটু? কিট্টু বুবু হাওয়া ঘরে পালিয়েছে। লাঠি তোলা দাও। একটু কোথায়? বুবু একটু কোথায় আছে বলতো? পাঠাতে দিই দুহা। ভাই তুই দেখতে পাচ্ছিস ভাই, বল দেখি।
লাঠিটা ভেঙে যাবে। এই ফেলে এখানে সুমি যা বললি কেন? আরে ওইটা লাঠিটা থেকে দিয়েছে, তুই যাটা বলবি কেন? এই ঠেকেছে তো গো লাঠি। কাকিমা অনেক আগে চলে এসেছে। বাবার ওর মামার ও একই লেভেলে আছে। হেভি টাইট বেঁধেছে তো। হাত দেবে না, লাঠি তুলে আসো, ভালো করে পা ফেলো, ভালো করে ফেলবে তো। মা আমি তোমার ক্যামেরা দিয়ে দেখছি তুমি কত অবধি আসছো। ক্যামেরাটা মনে হচ্ছে তুমি আমার কাছেই আছে। চুপ আছি কি করছো মা? ঠিক আছে, ঠিক আছে। এই গোলটা ভাবি, এইটা দেখি দে, এখানে এই যে লাঠিটা কি রেখেছি। লাইটে থাকছে না তো? না, এখানে বাড়ি পড়ে এখানে ছিটকে গেছে। ঠিক আছে, স্টার্ট। কিট্টুকে দেখো করছে রে ভাই, আমার মতো গেছে। মারতে পারবো না। আরে দূর, আরে ঠিক আছে দেখে যাবে। বাহ ভাই বাবা, ও ভাই বাবা, ভাই বাবা, ভাই বাবা মেপেছিলিস, মনে মনে ভাব। গুনছে 1 2 3 4 5 6 7 8 9। সাবাস, একদম ডেস্টিনেশনে পৌঁছে গেছে। হবে 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 পাটা তুই হেভি গুনেছিস। হবে হ্যাঁ, মার মাথায়, হবে মার নিজের মাথায় আগে ঠিকই নে। ঠাকা হবে, মাথায় ঠাকা আগে। হতেই হবে সুমি, হতেই জয় মা কালী বলে একটা দে। হবেই হবে। নিজের মাথায় ঠাকা আগে। এগুলো সেই ক্যালকুলেশন করে এসছে, একদম হোমওয়ার্ক ভালো করেছে। হবে 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 না, এই শাড়ি আর একটুখানি পা ঠিকই মেপেছে, কিন্তু কথা হচ্ছে আসার সময় ছোট ছোট করে এসছে, ওই জন্য পিছিয়ে গেছে। একদম পুরো লেভেলেই আছি আমি। পা ঠিক মেপেছে, কিন্তু আসার সময় ছোট ছোট করে এসছে, এই যে বাবা স্পিডটা হবে নি।
কি আছে না যাও স্টার্টিং কর গেটে পেটে সব তালা দিয়া তো আসার আগে ফোন দাঁড়া কি রে স্টার্টিং করবো না? দাঁড়া ব্রেক আছে এ সুমি চিটিং করবি না, তোকে মাংসের টুকরো বেশি দেবো। 1 2 3 স্টার্ট মা খাইবা কিন্তু তুমি দেবে কি যদি তিনটে প্লেট ভরে দেয় ছেলেদেরও তিনটে করতে হবে তাহলে পরিমাণ সরো সরো সামনে থেকে সরো। বাবা মাথা ঘুরছে, তুলছি মাথা ইয়াস খোল চোখটা খোল। আরে খোলে সত্যি হিরোইন আমাকে বলো এবার আমাকে বলো আচ্ছা এই বলে দাঁড়া अरे भाई की यार देखा जाए ना नीच দিয়ে দেখতে পাই কেউ আমাকে যা করেছিল না আমি তো বেঁধেছি। আরে নীচ দিয়ে দেখা যায় না বোকা বোকা চিন্তা অনেকটা দূরে এগোই স্টার্ট সোজা সোজা যাচ্ছে আমি একদম সোজা এই বেগে যাচ্ছে এইখানে এইখানে এ অনেকটা ছিলাম রে ভাই একটু হয়ে গেছে চলো ভাই এ হে রে কোথায় এখানটা বাঁধো? এইখানে এই পৌঁছে ইস বাবুর টেকনিকটা কিন্তু ভালো। এই দেখো এখন সবাই খেতে বসে গেল। এই দেখো প্রদীপকে খাইয়ে খাওয়া হয়ে গেছে, ওই জন্য বাইরে ফেলতে যাচ্ছে। আচ্ছা কাকাই কেমন হয়েছে গো এটা? এটা এটা কেমন হয়েছে? চিকেনটা ফাটাফাটি আর তোমার তোর তোর এই দাদা ভাই তোর কি হয়েছে? হেভি হয়েছে থ্যাংক ইউ। তো চলো এবার মায়েরা কোথায় খেতে, ও এখানে মায়েরা খেতে বসেছে, আমার তো আগেই খাওয়া হয়ে গেছে। এই দেখো মা কেমন হয়েছে? এই দেখো শ্রী দিদি তোর কেমন হাতের টেস্ট তোরটা কেমন হয়েছে? সুরান্টি সুরান্টি তো খুব ভালো আন্টি। এই দেখো বড় মিমি মানে আমার মায়ের দিদি। মায়ের দিদি না, মায়ের বোন। ও সরি। এই দেখো দিদা, এটা হচ্ছে আমার দিদা খেতে বসেছে, আর এইটা হচ্ছে দিদি ভাই টাকা এদিকে কেমন হয়েছে? আর খেতে পারবো একটু দাম না পারলে ঐতিহ্যার আর ঐতিহ্যার পিপর আগে খাওয়া হয়ে গেছে। এরও খাওয়া হয়ে গেছে। নাও শ্রী দিদি ধরো। এখন এখানে কেক কাটা হবে, হ্যাপি নিউ ইয়ারের কেক আমরা কাটছি সবাই মিলে। হ্যাপি নিউ ইয়ার।
যে করে দেবো এই তুমি তুই আগে টিউন দিছিস না বাবা নে আমাকে কেউ খাওয়াচ্ছে না, আমি খেয়ে নিলাম নিজে। আরে সাউন্ডটা বাড়া ববি। ববি কোথায় গেল? এই তো বাজি ফাটানো দেখছে। হ্যাপি নিউ ইয়ার। চলে দিদি ভাই, কি করছিস? কই আমার রসগোল্লা দে। হ্যাপি নিউ ইয়ার। কি করছে? হ্যাপি নিউ ইয়ার দিদি ভাই, হা করো বাবা। একদিকে কেক, একদিকে রসগোল্লা। হ্যাপি নিউ ইয়ার। গানটা উইশে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সকলকে আমার এবং আমার পুরো পরিবারের তরফ থেকে জানালাম হ্যাপি নিউ ইয়ার। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ফার্স্টে প্রদীপ দা খেলছে, কে কটা মোমবাতি জ্বালাতে পারে প্রতিযোগিতায়। ওয়াও, 3টে, ব্যাস 3টে জ্বালিয়েছে প্রদীপ দা। এবার জামাইবাবু করছে, দেখা যাক কটা জ্বালাতে পারে। 3 বাবা 4 দাদি পড়ে গেল মোমবাতি উল্টিয়ে। চলো রোজ সকালে জ্বালাও কিন্তু ইনসাল্টের ব্যাপার। 5টা না 4টে, 5টা হাওয়াতে নিভে গেছে। ওটা 5টা ছিল, ঠিক আছে 5টা। এবার ববি, এবার হচ্ছে দেখা যাক ঐতিহ্যার দাদাভাই কি করে, কটা জ্বালাতে, দেখা যাক কটা জ্বালাতে পারে ববি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই পুকু দাঁড়া, 7টা যদি জলে, এটা 7টা, হাত পুড়ে গেল জ্বালাবে, 8টা, 8টা। এবার সৌগত বাবু হলো, খেলাটা হয়ে যাচ্ছে, খেলা এসো। না রাখতে হবে না, কানে ধরেই এসো। কটা জ্বালাচ্ছে দেখি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আমার আরো কটা জ্বল এই হাত পোড়াবে না কেউ। 2024 তেলে দাও। 7টা, কাটি ফেলো। 8টা 8টা। এবার ঐতিহ্যার বাবা কি করে দেখা যাক, কটা জ্বালাতে পারে দেখা যাক। 1টা 2টো 3টে ভালো যে আমি দেখবো। 8টা ড্র 4টে 5টা। হাত পোড়াবে না, ছেড়ে দাও। 4টে, ঠিক আছে মাম্মা। ঐতিহ্যার এবার আমার বাবা দেখা যাক কি করে, কটা জ্বালাতে পারে। আলোটা ছেড়ে সবাই, ববি আলোটা কাট করছি। 3 4, এই কিটু 5, ওটা ছেড়ে দাও বাবা। ছেড়ে দাও না, ও বাবা গিনেস বুকের 7টা। এইবার মা দেখি কটা জ্বালায়। ওটা ছেড়ে দাও, ফেলে দাও, আরেকবার জ্বালাও। দাঁড়া দাঁড়া, না কাঠিটা নষ্ট হচ্ছে না, ফালতু সময় পাবে না বেশি। একটু চুপ কর তোরা দুজনে, মুখটা বন্ধ কর। দেখ মাই জ্বালাতে পেরেছে ওটাকে, নিভে গেছে। 3 2 5, 5টা। এবার শুভ্রা, মার খেয়ে পড়ে গেল।
1 2 3 আসলে হ্যাঁ ধরিয়ে বসে যেগুলো টাকা আছে সেগুলো একটা সস 4 হ্যাপি বার্থডে টু ইউ। 4টে মোমবাতি দিয়ে ধরাবে নাকি? আরে না ধরাচ্ছি না মা গো। দিদি ভাই এবার দেখা যাক কটা জ্বালাতে পারে। জয় মাতা রাম হবে। 1 2 3 এই 4 হবে করতে দাও। 7 8 এই দাঁড়া 1 2 3 4 5টা 9.5 দাঁড়া 6টা 4 5 সবাই ওইটার পেছনে 6 নষ্ট করে 7 একটা জ্বালাতেই হবে আর একটা 8 9 9টা হবে তাড়াতাড়ি ইউটিউবের সম্মানের ব্যাপার। এই তো করছি দাঁড়া মা মা আমার মা জিতবে আমার মা আগে কাঠিটা ধরে নি। আমার মা জিতবে আমার মা ধরো, হাওয়াতেই নিবে। করো না। আমার মা জিতবে আমার মা এই বাবা নরম করিস না, দাঁড়া। আমার মা জিতবে আমার মা জিতবে আমার মা জিতবে আর কত জিতবে? সব খেলা তো তোর মাই খেলতে। আমার মা জিতবে বাকিরা তো আমার মুখ মা দেখবে। জিতবে একটা তাড়াতাড়ি জ্বালাও। 8টা যাদের হয়েছে তাদের মধ্যে এখন কম্পিটিশন। ডাউন করছিস কেন? তিনটে চলেছে কিন্তু ঠিক আছে। 3টে ববি 3টে। এবার 8টা যে চালিয়েছিল সৌগত, দেখা যাক কটা জ্বালাতে পারে। বাবারে বাবারে বাবা। 3 জন 8টা জ্বালিয়েছিল, তাদের মধ্যে একজন 4টে জ্বালিয়েছে। এবারে এইভাবে ধরালে সুবিধা হয়। সকাল হয়ে গেছে, উঠে পড়ো আরে এই সবাই। জায়গাটাতে বেশি হাওয়াটা দিচ্ছে তো। হ্যাঁ। ওদিকে দেখ কটা জ্বলছে। 1 2 3 4 5 5টা সৌগত 5টা। লেখা, আমি কিছু বলিনি। ঠিক আছে, বিজয় হোক। কাঠি বেরোচ্ছে না। বেকা ভাঙা কাঠি। করতেই হবে কিন্তু, দেখা যাক। না না, মোটা কাঠি তো হয় না, ভাঙা কাঠি। মৌ না হলে বলবে তুমি কি করলে, আমি নেই তুমি কি করলে। এটা হ্যাঁ, একটা খেলাতেও তুমি ঠিকঠাক সর পুকু সর একটু। আমি দেখতে দাও এই তো ধরানোর আগেই নিভে যাবে। তো আমারও গেছে না এইদিক ওইদিকে হাওয়াটা লাগছে তো। অনেকক্ষণ চলে তাই না বলবি? এই কাঠিটা অনেকক্ষণ চলে। এই কাঠি হলো আমি ফার্স্ট হয়ে যাবো। 2 আমাদের তো ছোট ছোট কাঠি দিয়েছিল। 3 4 5 6 7 7 9 10 11 12 14 7 ভাই হেসে উঠলো, জানো হেসে দি। 7টা। এবার সুমি এমনিতেই ফার্স্ট, বাবু সেকেন্ড। তাও সুমি আর একবার টেস্ট করছে যে কটা জ্বালাতে পারে। আমার বোন সুমির এই মোমবাতি জ্বালানো প্র্যাকটিসটা হয়ে গেলে তারপরেই শুরু হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। মা দেবে প্রাইজগুলো সকলকে। হুররে! 2 2 4 1 5। দাও দেশলাই দাও। ব্যাস, এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন বুঝলে? মিউজিক বল, মিউজিক বলে বাচ্চাদের। ফার্স্ট প্রাইজ। ও! চানাচুর খাবে। পিয়াজও খাস। ফার্স্ট হয়েছে। ও! দেখি প্রাইজটা। ওয়াও, ঘড়ি দারুন। তারপরে এইবারে পুলিশ ফার্স্ট ছিল কে জানো? সৌগত। সৌগত, যাও নিয়ে এসো প্রাইজ ওদিক দিয়ে, সামনে গিয়ে সৌগত হাড়ি ফাটালো। দেখাও প্রাইজটা, দেখাও সামনে দিকটা। ছিল প্রদীপ। এর মধ্যে তুমি মিষ্টি খেও। কি এটা, কি প্রাইজ এটা? কিসের দিলে? হাড়ি পাঠানো। কি সেকেন্ড? আচ্ছা, ফার্স্ট সেকেন্ড। থার্ড আছে। পরিবার ফার্স্ট প্রাইজ। আচ্ছা, এই থার্ড যদি থাকে ভালো না, তো আমি আর মোমবাতি জ্বালানোতে। ঠিক আছে সেটা বলো। আরে হাততালি দাও, ফার্স্ট প্রাইজ পে। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। সামনে ছিল। আমি এখন স্কুলে পড়ে
সামনে যাও। ফার্স্ট প্রাইজ মোমবাতি জ্বালানো। না সেকেন্ড প্রাইজ। মা সব গন্ডগোল করেছে বলে গন্ডগোল হচ্ছে। মা গন্ডগোল করে ফেললো। মা বলেই ছিল থার্ড প্রাইজ হবে না, শুধু ফার্স্ট সেকেন্ড হবে। এখানে আমার এখন ফার্স্ট সেকেন্ড থার্ড দিদিভাই বললো। একদম দারুণ দারুণ, হাততালি। এরপরে কি গিফট শেষ হয়ে গেলে টাকা দেবে নাকি 10 টাকা করে ধরে দেবে? হাড়ি পাটানো ফার্স্ট। হ্যান্ডব্যাগ। এইটা করে মাছ আনতে যাবে না কিন্তু, কসমেটিক্স কিনবে, কসমেটিক্স। না এটা আমি জলের বোতলে ছাতা নেব। ও লাভলি। এই তো সেকেন্ড প্রাইজ। এই যে সেকেন্ড প্রাইজ। ও এটা মাকে কেউ দাও ধরে, মাকে কেউ ধরে দাও। এবার যখন দিয়েছি ছেলেদের তখন মেয়েকেও দেওয়া উচিত। এরা কি আমি কি তুমি তো পাইছে কিছু তো নয়, কিছু না, তাহলে আমিও পাশে ছিলাম। নো চিট, নো চিট। না চিটিং না, এটা তো চিটিং বলি আমার। না 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 না। এখন আমরা কোল্ড ড্রিঙ্কস ভর্তি প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি সবাই মাথায়। জামাল জামাল গানটাতে, মানে অ্যানিমালস মুভির জামাল জামাল গানটাতে সবাই মিলে ব্যালেন্স করার চেষ্টা করছি। এই প্লাস্টিকের গ্লাসে জানেন তো ব্যালেন্স করা খুব টাফ। আর দিদিভাই একটা গেছে পড়ে। না ছোটা থেকে রাত 12টা বাজার সাথে সাথে আমাদের নিউ ইয়ারের পার্টিটা এখন একদম জমে উঠেছে। এদিকে সকলে মিলে নাচ গান আনন্দে খুব মেতে উঠেছি। এই যে এদিকে জামাইবাবুকে দেখুন একটা খালি গ্লাস নিয়ে জামাল জামাল গানে মাথায় রেখে ব্যালেন্স করে দেখাচ্ছে। আর আমরা কোল্ড ড্রিঙ্কস ভর্তি গ্লাস নিয়ে কতক্ষণ ধরে এই জামাল জামাল গানে সবাই মিলে চেষ্টা করে যাচ্ছি ব্যালেন্স করার। তো সবাই খুব খুব এনজয় করছি পার্টিটাতে। আর আশা করছি আপনারাও নতুন বছর খুব পজিটিভিটি এবং আনন্দ নিয়ে শুরু করছেন। তো সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। গুড নাইট।